আমি মহা বলতে যে বিষয়টা আমি বুঝিয়েছি, মহাজ্ঞানী জ্ঞানী, মহাজ্ঞানী, মহান বিজয় দিবস, মহান 16ই ডিসেম্বর, মহান 21শে, মহান মহা প্রথম মহান মানে উনি একটু মহান মানুষ, মহান জিনিস। মহা যার শুরু আছে, যার শেষ নাই, অনন্ত অসীম, তাকে বলা হয় মহা। বিজ্ঞানীরা গবেষণা করে মহাকাশে যায়, এই আকাশ ধরার ক্ষমতা বিজ্ঞানীর নাই। এই মহাবিশ্বে শূন্যের মধ্যে কি আছে? যারা মোবাইল ঘাটেন, এই প্রযুক্তি সম্পর্কে যারা দেখেন শুনেন, আপনারা বুঝবেন যে এই পৃথিবীর মহাশূন্য, শূন্যের পরে আবার আরেক নক্ষত্র গ্রহ, এরপরে আবার আরেক ওইটার শূন্য, এই মহাশূন্যের কোনো শেষ নাই। কত শত লক্ষ কিলোমিটার আলোকবর্ষ, কত শত লক্ষ কোটি আলোকবর্ষ দূরে কি আছে না আছে, এই চোখে বিজ্ঞান দেখার ক্ষমতা সাধারণত মিল্কি ওয়ে গ্যালাক্সি এটা পর্যন্ত আবিষ্কার করতে পারছে, এরপরে আর পারে নাই। ব্ল্যাক হোল পর্যন্ত গেছে, আর পারে না। এই মহাবিশ্ব কিন্তু আপা ঘরের কোনা না যে চেক করলে পাওয়া যায়। আর ওই যে সাগর বলছেন, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, মহাসাগর, এই মহাসাগরের কিন্তু শুরু আছে, আবার তার কিন্তু শেষও আছে। বাংলাদেশ থেকে সোজা দক্ষিণে গেলে, একবারে সোজা দক্ষিণে গেলে অ্যান্টার্কটিকা পাওয়া যাইব, কয়েক বছর কয়েক মাস লাগবো নাইলে, কিন্তু সাগরের শেষ আছে, ওখানে গেলে বরফ, অ্যান্টার্কটিকা আছে। মহাসাগরের শেষ আছে, মহাজ্ঞানীর জ্ঞানের কোনো শেষ নাই। তারপরে আপনার সব কথার পরে একটা কথার সমাধান হয়ে গেছে। কথাটা হইল, যেই পাও দিয়ে হাইটা যায় আল্লাহর পথে, ওইটা আর তার পাও থাকে না, এটা আল্লাহর পাও হইয়া যায়। যে মুখ আল্লাহর লয়ের সাথে মিশে, ওই মুখটাও আল্লাহর হয়। যে হাতটা আল্লাহর কাছে ব্যবহৃত হয়, ওই হাতটাও আল্লাহর হয়ে যায়। এটাই সত্য। এই জন্য মাওলা আলী বলছেন, ফকির হইল আল্লাহর ভেদ, আর আল্লাহ হইল ফকিরের ভেদ। এটাই সবচেয়ে চমৎকার উত্তর আপনার এইটা, আর বাকি সব কথার কথা। ভালো বলেছেন। এবার পালার ক্ষেত্রে আমি বলেছিলাম যে কলার কথা। আচ্ছা এইটা বাদ দেন, কলা ছলাই খায়। বেলুন যারা ফুলায়, বেলুন বাতাস এটার ভিতরে থাকে, এই বাতাসটা না দেখা যায় না ধরা যায়, কিন্তু বেলুন এটার আবার এটা পাম্প করলে বা মুখ দিয়ে ওই বেলুনের মধ্যে প্রবেশ করলে বেলুনটা ফুলে, এটার একটা ধারণ ক্ষমতা আছে। এই বাতাসটা ওভার হয়ে গেলে এটা ঠুস করে ফাইটা যায়। কিছু একটা তো আছে, এই মানুষের দেহটাও ওরে পাঞ্চার হয়ে গেলে চলবে না গাড়ি। এরপরের লাইনটা জানি কি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জনজরি। মানুষের দেহটাও এই বাতাস, এটা না ধরা যায়, এটা না দেখা যায়, তবে আসে আর যায়, এইটা বোঝা যায়। তো ওই বেলুনটা হইল পর্দা, আর ভিতরে যে বাতাসটা ধরে রাখে ওইটা হইল তরিকত, বস্তু, দামি বস্তু। ভাণ্ড যত দামি, বস্তুটাও। কেরোসিনের বোতলে কেউ আতর রাখে না, আতরের বোতলে কেউ কেরোসিন রাখে না। ওই আতরের বোতলটা ছোট, কিন্তু যেমন বোতলটার দাম আছে, ভিতরের বস্তুটারও অনেক দাম।
কেউ মুড়ির বস্তায় স্বর্ণের কোটা রাখেনি, স্বর্ণ রাখে না, স্বর্ণের কোটায় স্বর্ণ স্বর্ণ রাখে। স্বর্ণের কোটায় কেউ মুড়ি চিরা চানাচুর রাখে না। না। ওই কোটাটা যেমন দামি, বস্তুটাও দামি। শরীয়তটা তত দামি যতটা দামি তরিকত ইলমে মারিফত। আর আমি যে ওহাবি কাঠমৌলবি না, এটা কিন্তু আমি আপনারে বারবার জানান দিচ্ছি যে আমি রাসূল বিরোধী, তরিকা বিরোধী মৌলবী আলেম না। শরীয়তের আলেম হইলেই যে পীর মুরিদি বিরোধিতা করে, আমি কিন্তু ওই মৌলবী হইয়া আজকে শরীয়তের পালায় গান করি না। আমিও তরিকত পছন্দ করি, একজন আলেম, কিন্তু মানুষকে শরীয়তটা বুঝাইতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, মানুষ যেন সত্যের পথ পায়। যে শরীয়ত করে তরিকত করে না সে হইল ফাসিকি। আবার যে মারফত কইরা শরীয়তটারে ধাক্কা দিয়ে দেয় সেও ফাসিকি। ঠিক ঠিক। আমরা কি ফাসিকি হইতে চাই? আমরা ফজরের সময় 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, তৌফিক অনুযায়ী যাকাত দিতে হবে, আল্লাহ ধন রত্ন দিলে হজ করতে হবে, কালেমার উপর নিজেকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি বারবার নামাজ নিয়ে আমাকে কথা বলেন, আসলে নামাজ কি? জীবনে নামাজ মানে সেজদা দেওয়া নয়। একজন মানুষ আরেকজন পাশের বাড়ির মানুষের উপকার করলে ওই ভালো কাজটাও নামাজ সমতুল্য। নামাজ মানে আল্লাহর কাজ। তো গরিবের উপরে হাত রাখলে, গরিবকে সাহায্য করলে, অনাথ এতিমকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়, ওইটাও নামাজের অন্তর্ভুক্ত। এদিকে গরিব রে মাইরা, গরিবের গলায় চিপ দিয়ে ধইরা, গরিবের হক মাইরা মসজিদে গিয়ে যদি বলে বাতিজা নামাজ পড়মু, কাতার সোজা করো, ক্ষেতের লাইল কেটে বেহা করে লাইতেছে, এদিকে কাতার ধরতেছে, এইটাও কিন্তু কথা না। কথা হইল সামাজিক এবং ধর্মীয় উভয় জ্ঞান যার মধ্যে আছে সেই সামাজিক জীব। আর এই নামাজ আমার নবী প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করো। বলছেন আপনারা যে মৌলবীরা নামাজ পড়েন চক্ষু শীতল হয়নি, আমার চক্ষু শীতল হয় না, না হয় এটা আপনি কেমনে বুঝবেন? আমার চোখ তো আমারই শরীরে আছে, আমার ব্রেন তো আমার ব্রেন, হয় আমার ব্রেন কি আপনার মাথায় খেলবো না। আপনার চোখ দিয়ে যা দেখেন আমার চোখ দিয়ে কি তা দেখি? হয় আপনি আমার চেয়ে ভালো দেখেন, নাইলে আমার চেয়ে খারাপ দেখেন। আমি যা দেখি তা আপনি দেখেন না। এখানে যারা বাজায় প্রত্যেকের ব্যাপারে আমার কাছে ধারণা আছে। কার কার ব্যাপারে নেগেটিভ ধারণা আছে এটা কি আর কেউ জানে? আমি জানি না। আমার মনের খবরটা যদি আপনারা জানতেন, আমার লোকে বাজাইতেন, হালা ভাগ তোর লোক আর না। কারো মনের খবর কেউ আপনারা জানেন? আপনাকে ভাবিও জানেন না। জানলে সংসার ভাঙতো না। এক বিছানার নিচে, এক ছাদের নিচে, এক খাটের উপরে, এক কম্বলের নিচে থাকে দুইজন, কার মনে কি আছে পাশে শুয়ে দিয়ে কেউ কইতে পারবে না। তো আপনি যে মৌলভী সাহেব নামাজ পড়েন চক্ষু শীতল হয় কিনা? হয়। চক্ষু শীতল হওয়ার একটা নির্ধারিত সময়, রাত 12টার পরে যদি কেউ পৃথিবীর সমস্ত ছোট পৃথিবীর সমস্ত জীব যার যার বাসস্থানে যায়, শব্দ নাই, নিস্তব্ধ পৃথিবী চারপাশ, ওই সময় তার রবের প্রতি আনুগত্য স্বীকার করে কেউ যদি সেজদায় ডুবে তার চোখের জল ফেলে আল্লাহর মাটিতে ফেলে, ওই চক্ষু আল্লাহর জন্য যে চক্ষু কাঁদে, ওই চক্ষুকে আল্লাহ শীতল করে দেন। আর এই সময়টা হইল সুবে সাদিকের আগে, রাত 12টার পরে আল্লাহর সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়, যে নিশীতে কে আসো আমাকে ডাকো, সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত। কিন্তু আমাদের সেই সময় আছে? আমাদের সময় নাই।
ঘুমাইতে ঘুমাইতে আমাদের বেলা চলে যায়। হ্যাঁ, দিন যায়। তো যে চোখ আল্লাহর জন্য নামাজে কাঁদে ওই চোখ আল্লাহ শীতল করে দেন। এখন কয়জনে নামাজে গিয়া কাঁদে এটা হইলো খোঁজার বিষয়, ভাবার বিষয়, দেখার বিষয়। নামাজে কয়জন কাঁদে? যে চোখ আল্লাহর জন্য কাঁদে ওই চক্ষু শীতল আল্লাহ করে দেন। এটা যে কেউ হোক। নামাজ এক প্রকার না, পাঞ্জেগানা নামাজ, ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, চাশতের নামাজ, তারাবির নামাজ, আরো কি জানাজার নামাজ, তারপরে এই নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাজমিন, শুকরিয়া নামাজ, আর কত প্রকার নামাজ আছে বলছি, আর অনেক প্রকার নামাজ আছে। নামাজ শুধু পাঞ্জেগানা, ফজর, জোহর, আসর না, আরো অনেক নামাজ আছে। এগুলো আমাদের পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়। আমরা এগুলোর খবর রাখি না। যাক, আপনার প্রশ্নের জবাব আমার হয়ে গেল। বিচ্ছেদ গান একটা গাইতে মনে চাইছে।